আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন হোয়াটসঅ্যাপের তিনটি গুরুত্বপূর্ণ সেটিং যা প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারের জানা প্রয়োজন। আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা নিয়ে চলে আসে মূল ভিডিওটিতে। তার আগে বলে দিচ্ছি, আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন। সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন চলে আসলাম। এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনো ব্যক্তির আইডি, মনে করুন আপনার কোনো ফ্রেন্ড বা হোক বা কোনো রিলেটিভ স্বজন, কোনো এক আইডির উপর এখানে দেখতে পাচ্ছেন মুন্না এক ব্যক্তি, তার এখানে আপনি একটি প্রোফাইলের ছবি দেখতে পাচ্ছেন। সেরকম আপনি একটি প্রোফাইলের ছবির উপর ট্যাপ দিবেন। এই প্রোফাইলের ছবির উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আই বাটন, সেই আই বাটনের উপর ট্যাপ দিবেন। এই আই বাটনের উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে মিডিয়া ভিজিবিলিটি, এর উপর আপনি ট্যাপ দিবেন। এরপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে কি দেখতেছেন, এখানে এখানে নো দেখতে পাচ্ছেন। তাহলে এখানে কাজ কি আমি আপনাকে বলে দিই। মনে করুন আপনি যে ব্যক্তির সাথে কথাবার্তা বলতে চান বা কোনো মেসেজ করতে চান, সে ব্যক্তি যদি আপনাকে কোনো ছবি বা ভিডিও পাঠায়, আপনি যদি সেটি ডাউনলোড করেন, যদি আপনি এখানে নো সিলেক্ট দিয়ে রাখেন, তাহলে এখানে কি হবে, এই সেই ছবি বা ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হবে না। মনে করুন আপনার কোনো লয়াল পার্সন বা আপনার কোনো কোনো লয়াল ব্যক্তি আপনাকে কোনো পার্সোনাল একটি ছবি বা ভিডিও দিল, তাহলে কি করবেন, আপনি এখানে নো সিলেক্ট দিয়ে রাখবেন। নো সিলেক্ট দিয়ে রাখলে সেই ছবি বা ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হবে না এবং আপনার মোবাইলে স্টোরেজে ফুল হবে না। তাহলে আপনি নো সিলেক্ট দিয়ে রাখবেন, তারপর আপনি ওকে করে দেবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক আসার পর মনে করুন সেই আইডিটা আবার চলে আসবেন। এই আইডিটা আসার পর আপনি সবচেয়ে উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট সিন একটি অপশন দেখতে পাচ্ছেন, নাকি 8টা 11তে ছিল লাস্ট সিন। মনে করুন আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন আছেন, যাতে আপনার লাস্ট সিন কেউ বুঝতে না পারে। মনে করেন আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন থাকা সত্ত্বেও যাতে কেউ বুঝতে না পারে, তাহলে কি করবেন, আপনি এখান থেকে ব্যাক আসবেন। তাহলে আপনি উপরে দেখতে পাবেন ট্রিপল ডট, সেই ট্রিপল ডটের উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন, সেই সেটিংসের উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন, সেই প্রাইভেসির উপর আপনি ট্যাপ দিবেন। এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন লাস্ট সিন এন্ড অনলাইন, এর উপর আপনি ট্যাপ দিবেন। এরপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নোবডি সিলেক্ট দিয়ে রাখবেন। নোবডি সিলেক্ট দেওয়ার পর আপনি নিচের দিকে সেম এস লাস্ট সিনের উপর আপনি ক্লিক করবেন, আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তাহলে আপনি ওইভাবে যদি আপনি সিলেক্ট দিয়ে রাখেন, তাহলে কি হবে, আপনি যখন অনলাইনে থাকবেন কেউ আপনাকে অনলাইনে দেখতে পারবে না এবং আপনার লাস্ট সিনে কেউ দেখতে পারবে না। এটা ছিল দ্বিতীয় টিপস। তৃতীয় নম্বর কি, মনে করুন আপনি এখানে আপডেটের উপর ক্লিক করবেন। আপডেটের উপর ক্লিক করার পর এখানে যতগুলো আপনি এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, মনে করুন এখানে কোনো এক ব্যক্তির আমি স্ট্যাটাস এখানে ওপেন করলাম, ফাইনালি দেখতে পান একটি স্ট্যাটাস ওপেন করলাম। তাহলে কি হবে, মনে করুন কোনো এক ব্যক্তির আমি স্ট্যাটাস দেখলাম, তা সে ব্যক্তি কি, সে ব্যক্তি বুঝতে পারেন, আপনি এখানে ব্যাক চলে আসবেন। মনে করুন কোনো ব্যক্তির যদি আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখেন, তাহলে যাতে সেই ব্যক্তি যাতে বুঝতে না পারে আপনি তার স্ট্যাটাসে দেখলেন, তাহলে কি করবেন, উপরে আপনি ট্রিপলটার উপর আপনি ক্লিক দিবেন। এরপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন, সেই সেটিংসের উপর আপনি ক্লিক দিবেন। এরপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, আবার এখানে প্রাইভেসি অপশন দেখতে পাচ্ছেন, সেই প্রাইভেসির উপর আপনি ট্যাপ দিবেন। এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিড ডিসক্রিপশন, এর উপরে আপনি ট্যাপ দিবেন। এরপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক চলে আসবেন। টোটাল ছিল এই ইনফরমেশন। আরেকটি আপনার কথা বলে দিই, আপনি যদি লাস্টে স্ট্যাটাস আপনি দেখলে সে দেখতে পারবে না। এটা কি হবে, আপনি যদি কোনো স্ট্যাটাস আপলোড করেন, তাহলে আপনিও দেখতে পারবেন না আপনার স্ট্যাটাস কে কে দেখলো, এবং আপনি যদি কোনো কারো স্ট্যাটাস দেখে থাকেন সেই ব্যক্তি দেখতে পারবে না আপনি তার স্ট্যাটাস দেখলেন কি দেখলেন না। টোটাল ছিল এই ইনফরমেশন। আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।